সম্মানিত হাজিরিন, একটু জবান খুলে আমার আল্লাহ কয়, ঈমানদার দুই জিনিসের মাধ্যমে সাহায্য চাও। এক নম্বর হলো ধৈর্য। এক নম্বরে কি? ধৈর্য। দ্বিতীয় নম্বর হলো সালাত, মানে নামাজ। আমাদের অনেকের নামাজ আছে কিন্তু ধৈর্য নাই। অভাবে পড়লে আমরা লাভে শুধু টিয়া লাগাই, টিয়া আনি, ঠিক কিনা? ঠিক। আমাদের ধৈর্য নেই। বিপদে পড়লে আমরা খোদারও গাইলাই, ধৈর্য নাই। অসুস্থ হইয়া গেলে নামাজ রোজা ছাইরা দিই। দুনিয়ার ফেরেশতানি হইয়া গেলে আল্লাহ থেকে দূরে সরে যাই, মসজিদে যাইতে চাই না। অথচ সব নবীরা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কোরআনের অনেক আয়াতের শেষে আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। ধৈর্য এটা অমূল্য জিনিস, এটা সবার মাঝে থাকে না। এটা স্পেশাল গুণ। যারা আল্লাহর ওলি হয়েছে তারাও ধৈর্য ধারণ করতে হয়েছে। আমার বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার মায়ের নবী, নূরের নবী, দয়ার নবী, আমার নবীর কাছে এক পাগলা আসছে যার নাম সালমান ফার্সি। তখন তার বয়স 250 বছর, 250 বছর। আল্লাহু আকবার। বয়স কত? এই ঘুমাই গেছেন না? বয়স কত? এখন রাস্তাঘাটে দোকানপাটে আছে, আরে আয় না আইব কুম্বালা তো বিরিয়ানির হোটলা দিব জিম্বালা। কথা কোন ঠিক কিনা? বাতি যায় আমারও আর ঘুরে গেলেন আপনাই একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। না শীতের মধ্যে এই মরা তাকবীর বলে রাখো, মোলালে আইতো না। একটা জিন্দা তাকবীর দেন। চাচি গো, খালা গো, জেঠি গো, ওগো মা, জামাইটা একটু বুঝায় ফাটান না। আমার ওজের থেকে আপনার ওরটা আপনার জামাই হনে বেশি, কারণ প্রত্যেক স্বামী বউর প্রতি দুর্বল। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মা বোনদেরকে বলবো, মা একটু কম্বলটা দিয়ে টান দেন, লেপটা টান দেন দিয়ে এখন আজকে ঘরে থাউন যেত না। এই মাহফিলটা ডেলি হয় না, মাসে হয় না, 15 দিন হয় না, 6 মাসে হয় না, বছরে একবার হয়। যেরকম ঠিক কিনা? আমার মায়ে যদি ওয়ার্ডটা করে, আমার বোনে যদি, আমার খালায় যদি ওয়ার্ডটা করে আমার লোকে, আমার মন বলে আমার এই বোনের রাতের 11টা বাজে সেবেনা খাওয়ান লাগে গরমকালে, আবুল মিয়ার দোকানে হটাই দেয়, যাও সেবেনা প্রিয় হোক। কথা ঠিক কিনা? বেড়া ঘুমাই গেছে, দরজা লাগাই, শাটার লাগাই দিয়েছে। আরে দরজা খোলস না, বেড়া, আরে তোর বাবিয়ে ফাটাইছে, বেড়া গরম লাগতেছে বলে, বেড়া ঘরে এলে তোকে ঘরে গেলে জায়গা দিত না। এরপরে বেড়া দোয়ানের তুইলা বাহি টিয়া দিত না, বেড়া আগে 6 মাসে তুই দেন না, এর আগে 900 টিয়া ভানা বেড়া। এরপরে বউর ঠেলায়, বউর মহব্বতে দোয়ান থেকে 1 লিটার সেভেন আপনি আনছেন, বউ রেখাইছেন, আমরাও খাওয়াইছেন। যেরকম ঠিক কিনা? তাহলে ইচ্ছা করলে আমার মা, আমার বোনেরা ওনার স্বামীকে, বাবাকে, ছেলেকে, শ্বশুরকে জান্নাতের বাগানে পাঠাইতে পারে কি পারে না? তোকে দেখবি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, এই নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, নামাজ রোজা যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত আছে যেখানে আমরা আছি সেখানে। মুফতি সাহেব কথা কোন ঠিক কিনা? তাহলে হেদায়েতের মালিক কে? দলিল কোরআন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হেদায়েতের চাবি কার কাছে? এজন্য আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। সালমান ফার্সির বয়স কত? বোঝা গেল হয়ে গেছে। খ্রিস্টান ধর্ম পালন করছে 100 বছর, ইহুদিগ ধর্ম পালন করছে। হ্যাঁ, এরপরে 50 বছর সে এমনি এমনি ঘুরে কাটাইছে, এই মোট 250 বছর। আমার নবীর খবর পাইছে এমন একজন নবী মদিনায় আসছে, মদিনায় কদম লাগছে, যেই নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। ওই নবীর মহব্বতে আমার ভাইয়েরা সালমান ফার্সি পাগলের মতন নবীর কদমে আসছে। যারা নবীর পাগল, নবীর আশিক, তারা কোনদিন নবীর ভাইয়ের মতন কয় না, সাধারণ মানুষ কয় না। নবীরে তাজিম করে, মায়া করে। নবী আমার মাথার দাঁত, নবী আমার ঘরবাড়ি, নবী আমার জমিদারি, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জীবন, নবী আমার জানমান। জোরে কোন ঠিক কিনা? দলিল কোরআন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সূরা তাওবা 128 নম্বর আয়াত।
আমার আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে এমন একজন রসুল পাঠাইলাম যিনি তোমাদের জন্য দয়ালু, দয়াদ্র, মঙ্গলকামী, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য দয়ালু, কে কয়? আল্লাহ। আল্লাহ কইতাছে, চিন্তা করছেন কেমন নবী পাইছি আমরা। আল্লাহ কয় আমিও রহিম, আমার বন্ধু রহিম, আমিও রহমান, আমার বন্ধু রহমান, তবে আমি খালেক, আমার বন্ধু মাখলুক, তবে আমি হইলাম রব্বুল আলামিন, আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন। আমার ভাইরা, যিনি নবীরে চিনছে এই নবীর কদম ছাড়া নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে চিনছেন, এজন্য সব ব্যবসার দায়িত্ব নবীরে দিছে। মক্কার লোকেরা কয় আর কি আপনি লোক পাইলেন না, মাপ নাই, মা নাই, এতিম, লাঠি নাই, ক্ষমতা নাই, এটার আপনি দিছেন, এটা অবশ্যই লিয়ে বাইকে যাইবো গা। নাউজুবিল্লাহ। আম্মাজান খাদিজা কয় তোমরা চিনো না, আমি চিনি। এই নবী আমার সম্পদ নিয়ে ভাগবে না, এই নবীর ব্যবসা বুঝাই দিছি, আমি জানি এই নবীর বরকতে আমার ব্যবসার দিন দিন। এই কথা দেখাল বলছে আমার মায়ার নবী, নূরের নবী, উনি অনেকগুলো মালামাল নিয়ে সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্য। ওনার একজন সফর সঙ্গী ছিল, বলতেছে শোনো আমি ইয়ামেনে যাব, এমন কোন রাস্তা আছে শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি যাওয়া যাইব? আছে, একটা রাস্তা আছে, যেই রাস্তা দিয়া জীবনে কোনোদিন মানুষ চলাফেরা করে না, মানুষ যায় না, ওই রাস্তা দিয়া সিংহ থাকে, বাঘেরা থাকে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে আমি শুনছি আপনাদের এখানে আরেকটা দরবার আছে, মাসুম শাহ মনে হয় না, নাকি বাঘের লগে হইয়া থাকতো, সুবহানাল্লাহ কইতেন না? আমি গিয়েছিলাম একদিন জিয়ারত করতে। আল্লাহর ওলিরা, ওলিদের পাওয়ার আছে কি নাই? আছে। ওলিদের পাওয়ারটা দেয় কে? এটা ইলেকশনে হওয়া যায় না। ওলি ইলেকশনে হওয়া যায়, সিলেকশনে হওয়া যায়, নো সার্টিফিকেট দিয়ে ওলি হওয়া যায় না। ওলি হইতে হলে মুরাকাবা, মুশাহাদা, তাহাজ্জুদ পড়া লাগে, আওয়ামী নেশাক করা লাগে, হালাল খাওয়া লাগে, বাপ মার সাথে ভালো ব্যবহার করা লাগে, 100% শরীয়ত মানতে হয়। যেরকম ঠিক কি? এখন তিনি রওনা করেছেন, যে রাস্তা দিয়ে মানুষ যায় না, ডরায়, ভয় পায়, চলো আজকে ওই রাস্তার উদ্ভাবন করুন, ওই রাস্তা দিয়ে আমি যাবো। আপনি আগে আনেন, আমি পরে আনেন, বাঘের তাফাত আমি যেতে রাজি না। তো ঠিক আছে, তুমি আমাকে রাস্তা দেখাই। আর নবীর সামনে যাই, আর পিছনে পিছনে যায়, যখন জঙ্গলের কাছে গেছে, পাহাড়ের কিনারে গেছে, দেখে বাঘেরা সিংহরা রে আমার নবীরে এক নজর দেখার জন্য বাঘেরা ডাইনে, সিংহরা পিছনে, তাদের পিছনে হরিণ গুলো দাঁড়াই রয়েছে। বাঘ এবং সিংহ হরিণ খাওয়া দেয় না, হরিণের খায় না, আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাই রয়েছে। এমন ঘটনা দেখি নাই রে। লোকের খাদেম কয় কি নবীর লোকে গেলাম, কেমন মানুষ রে। এই নবীর জন্য বাঘে দাঁড়াই রয়েছে, সিংহরা দাঁড়াই রয়েছে, হরিণ তাকাই রয়েছে, কেউ কাউরে দেউড়ায় না, ধরে না, স্বীকার করে না। অবাক হয়ে গেলেন, খুব তাড়াতাড়ি সিরিয়ায় গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাইকম্যান তুমি কই, এদিকে আসো, সাউন্ডটা ঠিক করো। আমি টান দিলে সাউন্ডটা বাজে না। আয়ো তুমি মাইক ছেড়ে কই যাও, তুমি মাইকের কাছে বসো। অপারেটর কোথায়? এক সেকেন্ডে লেগে লড়ন যেত না। মাইকের অপারেটর আব্বাসির আবার ধরায় বেশি, আব্বা দিয়ে ধমকে সরে মাইক ওলারে আবার হিসাব করতে দেবে। কোম্পানি একটা জায়গার নাম, এখান থেকে 10 কিলো, কয় কিলো? 10 কিলো এক্সাম্পল। কিন্তু আবার আপনি ইচ্ছা করলে ওই ইলেটগঞ্জ দিয়া, হ্যান্দা, এই বইরা সান্দিনা দিয়া, ক্যান্টনমেন্ট দিও কোম্পানি গুজ আউন যায় বলি, দেওয়াও বেশি, সময়ও। এটা কেমন মানুষ রে, এটা কেমন মহা ব্যক্তি রে, জীবনে এমন মানুষ দেখি নাই রে। কেমন মানুষ তো দেখলাম, এই নবীরে বাঘেরা সিংহরা জঙ্গলে দাঁড়াইয়া সালাম দে। এই জন্যই আমার সব কিছু ধন সম্পদ উনারে বিলাইয়া দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু মায়া করে বলেন আল্লাহর নবী মায়ার আপনি নবী আমরা জীব, আপনি রহমানিকা, আপনার মজেজা এগবাগ প্রতিমা খাদিজা সইবা দিলেন জীবনার পরাণ, মাল দৌলত
এই পৃথিবী থাকার জায়গা না, কেউ আমরা থাকতে পারবো না। আমার মায়ার নবী, নূরের নবী, জিন্দা নবী, ওই সালমান ফার্সি নবীর কাছে আসছে, আয়েশা নবীরে খেজুর দিচ্ছে। আগায়া আনিয়া, নামাজ পড়া ফরজ, হালাল খাবার খাওয়া ফরজ। শুধু ফরজ নয়, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমিলুস সালিহাত, সূরা বাকারা আল্লাহ বলছেন ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল। প্রথম শর্ত কি? হালাল। হারাম আমি খাবো না, ব্যাখ্যা করো না, নিয়ে যাও। বুঝতে পারছে, ধরা খাইয়া লাইছে। সুবহানাল্লাহ। যে শোন এই দুই একটা বাড়ি খেলে কিন্তু পরে আর কথা ঘুরায় না, পরে ভাও ধরে ভাই ভাই আড়াইতাম না ভাই, কথা ঠিক কিনা? খান আমার নবী মুস্কি মুস্কি হাসে আর বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিলেন। কয় সালমান, আজকের খেজুরে ভেজাল নাই, আজকের খেজুর হালাল। সালমান খান সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী গো বুঝার আর বাকি নাই, দয়া কইরা মায়া কইরা আপনি আমারে কালিমার মালাটা গলায় পরাইয়া দেন। নবীর প্রেমের মালা পড়ে মসজিদে প্রেমের মার মধ্যে পাওয়া যায়। হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা তাফসীর লিখছেন, যেটা ফাজিল ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। আমার ভাইয়েরা সারসিনা থাকতে আমরা পড়ছি। আলিয়া শিক্ষক অর্ধেক লেখছে আর শেষ করতে পারে নাই, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। বাকি অর্ধেক কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখছেন। এই জন্য কিতাবের নাম জালালাইন, মানে দ্বিবচন। দুইজন জিন্দা ওলি এই কিতাব লেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন ওলি লেখছে? দুইজন। ঘুমায় গেছেন কে? কয়জন? দুইজন। এবার আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি শিক্ষকতা করতেন। ক্লাসে গিয়ে বাবারা এটি শেষ ঘন্টা, কিছুক্ষণ পরে আসরের আজান দিবে। ঘন্টা শেষ করে, ক্লাস শেষ করে আমি মদিনায় গিয়ে আসরের নামাজ জামাতে পড়ি। সুবহানাল্লাহ। ছাত্ররা খুব আজান, হুজুর এখান থেকে মদিনায় যেতে আপনার সময় লাগবে 1 মাস। কয় মাস? 1 মাস। কেমনে যাইবেন? আগে তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, রকেট ছিল না, ঘোড়ার মধ্যে ওঠার মাধ্যমে, লঞ্চের মাধ্যমে হাইটা মক্কা মদিনা যাইতো। বন্ধু, তরিকতের বাংলারা দেখেন কেমনে নবীরে বাবা যায়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়, এই বাচ্চাদের একটু লঞ্চের বাগাও তো, কথা কয় বাচ্চাগুলো কি দেখেন, ওরে বাবা সেজার গায়ে দেখলে তার চিনা যায়, বাবা সেজার গায়ে দেখলে তার চিনা যায়, সর্বঙ্গ তাহার পুরারে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। ওরে মক্কা কি মদিনা ফজলই তো মিলে না, খোঁজ করো হয়াবন দিলে ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি। মাশাআল্লাহ, গজল গাইলে দি আছে নালে হুজুর খালি গুতায় মানে হুজুর গজল কোন মুশকিল কোন পাগল আছে দাও। ওরে দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল। ওরে আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো আল্লাহ রে। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো আল্লাহ রে। ওরে গুরু রূপে নয়ন দিয়া গেছে যেইজন, তার কি মরণের ভয় আছে। আল্লাহু আকবার। এটি কইলে সুন্নিরা গান গায়, আসলে গানের মধ্যে প্রেম অর্থ আছে কি নাই? অনেকে বলেন এটা আমার, এই ঘরটা আমার, এই বাড়িটা আমার, অথচ এই কত আমার আমার কইয়া এমন একটা দেশে গেছে যে দেশে কিছুই নেওয়া নাই। আরে মেয়ে কাই কোনটা পর্যন্ত এই সিরা কান্দা গিট্টু লেগে গেলে কেসিটা কাটতে লাই, কেসি না থাকলে বেলেট দেখালে, বেলেটও না পাইলে টান্দা সিরা লাগ, ঠিক কিনা? কিছু নেওয়া যায় না,
কাইতুনটা পর্যন্ত নেওয়া যায় না। সবচেয়ে কম দামি কাপড় হলো কাপড়ের কাপড়। এর চেয়ে কম দামি কাপড় আর বাংলাদেশে নাই। এই সবচেয়ে কম দামি কাপড় পরে কবরে যেতে হয়। কবরে বিধানে ফুলসলাতে আসরের ময়দানে নবী চলানেওয়ালা বাঁচানোওয়ালা থাকবে, পৃথিবীর কোন নেতা থাকবে না। যেরকম ঠিক কিনা? দুশ্মনেরা আহলে সুন্নাত ওয়াল জামাত মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব এটি বলছে, ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না। অনেকে দেখবেন মক্কা মদিনা যায় ঠিক হয়, কিন্তু ভিতরে শয়তানি এখনো যায় নাই। আছে কি নাই? আমি 70 সালে আমার মাকে নিয়ে হজ করাইছি, আমার মায়ের কান্দু লইয়া হজ করাইছি। আমার কাছে গ্যারান্টি নেই যে আমার হজ কবুল হয়েছে, আপনার কাছে হজের গ্যারান্টি নেই। আপনি যে 50 বছর নামাজ পড়েন, আমি আজকে 20 বছর নামাজ পড়ি এবং পড়াই, আমার কাছে নামাজ কবুল হয়েছে গ্যারান্টি নাই। এটি বলছে, ওরে মক্কা কি মদিনা খুঁজলেই তো মিলে না। খোঁজ করো আপন দিলেতে, ওরে দেখিলে ছবি পাগল হবি। দেখিলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানবে না রে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল পিরিতি বিষম পিরিতি পাগল বাবা জানে রে। পিরিতি বিষম পিরিতি মুর্শিদ কেবলা জানে রে। ওরে পিরিতি শিখাইয়া যেগুন গাছে মরিয়া, পিরিতি শিখাইয়া যেগুন গাছে মরিয়া, তার কি মরণের ভয় আছে রে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহ আলাইহি ব্যায়াম শিখাইছে সিরাজউদ্দিন চিশতিরে, তিনি রাজা চাপিতলা শুয়ে রয়েছে। কথা কোন ঠিক? এ বন্ধু শোনো, এইবার আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি তিনি কো, বাবা আমার মুখ দিয়া কথাটা বের হয়ে গেছে, আমি ইচ্ছা করে বলি নাই। আমরা অনেকে তো নিজে ফিডাই, নিজের মাইকে নিজে করি। আল্লাহর ওলিরা প্রকৃত আলেম কোনদিন নিজের প্রশংসা নিজে করে না। আমার ভাইয়ারা জালালউদ্দিন কয়বা জানলে, ছাত্ররা এই কথা কারো কাছে বইল না, জবান দিয়ে বের হয়ে গেছে। শুধু আজকে না, আমি ক্লাস শেষ কইরা ডেইলি 1 মাসের রাস্তাটা পাড়ি দিয়া মদিনায় গিয়া আসরের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। ছাত্ররা কয়বা জানো, এটা কিভাবে সম্ভব, কেমনে জান, একটু বুঝান। আমরাও যেতে চাই মদিনা, নাম শুনছি, মদিনা কোনোদিন চোখে দেখি না। এই জন্য ইউটিউবে দেখবেন আমার একটা গজল আছে। আমার মামা নবসাবের মাদ্রাসায় আজকে 13 বছর সম্মানের সাথে চাকরি করে, আক্তার হোসেন আরিফি সাহেব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি ফেসবুকে ঢুকলে আমার একটা গজল পাবেন, আমি কবে যাব ওই মদিনায়, ভাবিনি রবদি আমার বাধা দেবে কে বা বলো, বাধা দেবে কে বা বলো। নবী গো আমায় তুমি ডাকো যদি গো নবী, ভাবিনি রবদি। সবুজ মিনার ডাকে আমার নবী, যেথায় ঘুমায় গো। জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি, ছাত্ররা আমি
মদিনায় গিয়া রাসূলুল্লাহ জামাতে পড়ি রে। এই কথা কাউরে শুনাইও না, বইল না হুজুর, কাউকে বলবো না, তবে আপনার পায়ে ধরি মদিনার নাম শুনছি গো নবী, কোনোদিন মদিনা দেখি নাই। এখন তো মিডিয়া আছে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আপনি লাইভে করাইলেন, 11 বার দুরূদ পড়াইলেন, দুরূদ পড়াইয়া কই চোখ খুলবা না, আমি না বলা পর্যন্ত এবার কিছুক্ষণ পরে কয় এটা 3টা কদম সামনে দাও, 1 2 করে 3 কদম দিয়েছে, কই চোখ খোলো, চোখ খুলে দেখে মাদ্রাসা নাই, বাড়ি নাই, আমার নবীর রওজার সামনে হাজির হইয়া গেছে। আরে রিসালা, আলে সুন্নাতুল জামাত, ওলি আল্লাহর দুশমনেরা। মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে, বলে না আমার নবীর কারণে। আয় রে মদিনার পাগলেরা মদিনা দেখা গোড়ায় গোড়ায় কান্দে। ওখানে গিয়া তারা আসরে নামাজ জামাতে পড়লেন, আবার নামাজ শেষ করে চক্ষু বন্ধ কইরা আবার বাড়িতে পৌঁছায় দিলেন। এটা হলো ওলিদের পাওয়া। আমার ভাইয়েরা, আপনারা নাম শুনছেন আমার খাজা বাবা, যিনি আজমির শরীফ শুয়ে আছেন, 90 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 90 লক্ষ। অথচ অনেক পাগলেরা বেয়াদবেরা গান লাগছে, খাজা বাবার দরবারে আনকিলে লরভারে একটু যদি কম পরে কিলা কিলির দুম পরে, নাউজুবিল্লাহ। অথচ আমার এক ছাত্র নাম রবিউল, সে গেছে আজমির শরীফ জিয়ারত করতে। হুজুর 1 সপ্তাহ ছিলাম, 1 টাকাও নেয় না, আমাদের ভিআইপি জায়গায় রাখছে, খানা দরবার থেকে আসে, কইতে যে গরু ছাগল আর এই ভিআইপি খানা তবারুক ডেলি আসে, ভালো ভালো খাবার খাইছি। খাজা বাবার দরবারে, অলিদের দরবারে যারা বলে কানকি লেলোর পরে শর্ট পড়ে এমিয়া মির্কা সবপুর যাও, রাজা সবপুর যাও, সুরাকান্দা 22 তারিখ 23 তারিখ এই সারাসব মাহফিল, ওখানে যাও, লক্ষ লক্ষ তরিকত পাত্রীরা ওলি ওলির পাগলেরা যায়, কোথায় বাড়াবাড়ি নাই, দম্ভ নাই, খাদেম নাই, পুরুষ নাই, কোন রকমের বাহিনী নাই, সিনিয়র তৈরা পাগলেরা খানা খায়, যেরকম ঠিক কিনা আদত আসিয়েছি থাকলে এটাতে বরকত হয়, যেরকম ঠিক কিনা। আমার খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি। কি নাম? ওসমান হারুনি। ঘুমাই গেছেন কি নাম? খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ। তো উনি বড় বলি ছিলেন খাজা ওসমান হারুনি। কিতাবে আসছেন আপনার ওনার এক ভক্ত একটা গাভী কিনছে নতুন, তো এটা বাছুর হয়েছে, বাচ্চা আসছে, তো দুধ দোয়াইছে, প্রথম দুধ রে ভালো দুধগুলো 1 বালতি যা হয়েছে নিয়ত করে ফিরের বাড়ি দেওয়া গেছে। আমরা লাউ সই বা টাকা বিদেশ থেকে সন্তানের টাকা পাঠাইলে বিভিন্ন দরবারে দিই, কথা কোন ঠিক কিনা? এটা বরকত। মেয়ে অনেক দরবারে মানুষ গরু দেয়, ছাগল দেয়, আর আমি বিপ্লবী যদি গড়ায় কান্দি আমার গরু দিব, দূর থাক গরুর বাছুরও দিত না। কেউ ঠিক কিনা কর? এত সহজ না। কি কাম করে গেছে মিয়া, কামাই করলে আপনি কালকা চাকরি করছেন, এই মাসের বেতন এই মাসে ঘুরায়, আর আপনার আল্লাহর উলিরা শুয়ে রয়েছে এন নিয়ে হাজার হাজার টাকা দেয়, এমনি দেয় না। বাঙালি আনা লাগবে তুলার খোঁজা বয় না, যেরকম ঠিক কিনা? কেমন বলতিরা খোদার ঘরে দিয়া গেছে, মদিনার সাথে কেমন খেলাটা খেলছে, লাখ লাখ এক একটা দরবারে আমাদের বাংলাদেশে কোটি কোটি টাকা ওড়ে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ। এইবার এই কথা যখন বললেন, উনি গেলেন সুন্দর 7 মাঠ ফিরে পীরের ভাই, বাজান আমার গাভীর প্রথম দুধ আমি নিয়ে আসছে, আপনি খান। বাজান রাগেও না, মুড়িদের কয় তোমার দুধের মধ্যে ভেজাল আছে, এই দুধ আমি খামো না। বাজান এত কষ্ট করে আনছে, ঠিক আছে ফিরো তো দিব না, যাও এতিম বাচ্চা আছে, এতিমদের জন্য যাও, এতিম বাচ্চাদেরকে এগুলো দিয়া দাও। এতিম বাচ্চাদেরকে দিয়ে দিলেন। এবারে বাজান বেয়া দিবে মনে কিছু করেন না, দুধে কি ভেজাল, 1 ফোঁটা পানি দেই নাই হুজুর, 2 নাম্বারই করি নাই, দুধে পানি দাও নাই আমি জানি রে, কিন্তু তুমি যে গাই ফালো
আগে বেড়াগো রাতের বেলা গিয়া মাতাল গাছটি বড়র আগাড়ি চুরি করে রাতের 12টা বাজে গিয়ে চুরি করে লই আইও আইনা গরুটারে খাওয়াও বেশি করে দুধ ফলে লাগিয়া পরের হক নষ্ট কইরা দুধ আনছ এই গায়ের দুধ আমি খাম না সুবহানাল্লাহ বলবেন না কত পিওর ছিলেন তারা 20 বছর পিছনে যান 30 বছর পিছনে যান আগের আলেমরা আঙ্গমতন একটা সার্টিফিকেট আছে না মুফতি মুহাদ্দিস তাদের এলেম খুব কম ছিল কিন্তু আমল অনেক বেশি ছিল কথা বলে ঠিক কিনা আমরা এখন ইমাম সাহেব বক্ত হইছি আমরা আওয়াবিন করি না এরশাদ করি না তাহাজ্জুদ তো খবরই নেই এরশাদে 4 রাকাত সুন্নাত করি না আপনার আসরে 4 রাকাত সুন্নাত করি না অনেক ইমাম সাহেবের নফল তো ভুলও ধরে না ঠিক কিনা আমার ভাইয়েরা আমিও বলছি আমার মধ্যে এই রূপ আমরা আমল করতে পারি না বাংলাদেশের বক্তারা যা ওয়াজ করে তার 100 ভাগের 10 ভাগ যদি বক্তারা আমল করতো এক এক বক্তারা আল্লাহর ওলি হইয়া যাইতো যেরকম ঠিক কিনা তবে বক্তাদের একটা প্লাস পয়েন্ট আছে তারা নবীর গান গায় ওলিয়া উলিয়ার শান গায় এমন অনেক বক্তা আছে তার সুরে তার প্রেমে অনেক শ্রোতারা কান্দে এই যে বক্তা কাঁদাইলো নিজে কাঁদলো এই জন্য বক্তার প্লাস পয়েন্ট আছে জবান খুলে বলেন আল্লাহু আকবার তোমার দুধ আমি খাইলাম না রাগ হইল না পাগলায় বাড়িতে গেছে বউকে ব্যাপারে কি মুন্ডা বাজার কা বাপ সব দূরে গেলা ফিরের ভাই কথা কইস না ধরা খাই নিছি কি খাই নিছি ধরা খাই নিছি কি হয়েছে আমি যে বেড়া বড় রাগা ধানের রাগা গাছ চুরি করে না গাইডারে খাওয়াই এটা ফিসাবের থেকে জানি কইয়া দিচ্ছে ফিসাবে তো ধরে দিস তার এমন ইমান তাজা না যে ফিসাব চক্ষু খোলা সবালা করছেন না আমাদের দরবারে এমন অনেক মুরিদ আছে আমাদের বাংলাদেশে কামের সময় তারা ভাবা যায় না বিরিয়ানি ভোটলা 2টা কম দিলে না হুজুরের ইচ্ছা আড়াইটা না বিরিয়ানি ভোটলা দিল না কথা কোন ঠিক কিনা একটা হোটলা না পাইলে তো দরবারে ছেড়ে দেয় হুজুরের হোমটাই ধরে না ফিসাবের হোমটা এমন কিছু বিভাগ আছে কিনা আমাদের দেশে আবার অনেক আছে 3 দিন 1 সপ্তাহ কাজ করতেছে না খাইলে কয় না বাজান খামু খিদা লাগলে কি ফিসাবে যে কিরে তোর মুখটা ধুব হয়ে গেছে খাস নাই কোন বাজান আমরা খাইলে খানা খাইলো যেরকম ঠিক কিনা এমন পাগল আছে কাম করে বেশি খানা খায় কম আরেক পাগল আছে কাম নাই গেলে বাদাইলের মতন করে বস্তাও দিয়া কিন্তু কাম করে কম খায় বেশি কথা কোন ঠিক কিনা আমার বাইরে শুনেন আমার কথা রাগ হইতেছে বাস্তব না বাস্তব এবার তিনি কয় হন হুজুরে তোবা ভরাই দিছে যে তোমার তোবা ভরাই দিলাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি তোবা ভরাই দিলাম আর মাছের বড় রাগা খাইতো না দানা রাগা খাইতো না বড় গাছটি চুরি করে আর আইন না তো তে বউ কয় তোর ভালো কামই করছে তুমি রাগ হইছো তোমার ভালো লাগি তো কইছি এই এত ওয়াজ করিস না এক হুজুর কইছে ওয়াজ করে দেখুন অনেক সময় বউ যদি জামাইরে বুঝায় মগাই বেরিয়ে দমক দিয়ে আবার মালা কথা কইলে তো ভালো লাগে না এমন কিছু মগা আছে কি নাই যদি গাও তো নামাজ জি ভরো না করে দাঁড়িয়ে রেখে দেন অন্য তুমি জিবিয়ে দিয়ে লাইছো নাতিয়ে গেছে গা অন্যতে তুমি হোম শেপ ক্রিম শেপ করো একেবারে দাঁড়িয়ে সাইচা সেলুনে ডিব্বার মধ্যে তুই আইও তো করিস না কেমন কথা এখন ঠিক কিনা আমার ভাইয়েরা শুনেন গভীর মনোযোগ এই কথা যখন বলছে বউ রোজার কাছে ভালো লাগে না বিরক্ত লাগে দে বউ ঘুমাইছিনি যে জানাবো ডাঁটে ঘুম দিছে অনেক বউ দেখবেন ঘুমাইলে মনে হচ্ছে ট্রাক্টর চালাইতেছে আছে না তুই এমনি ডাউস নাকি থাকছি গিয়ে এই তো আবার চালাক আছে মোবাইল আবার রেকর্ড করে থাকে এই দেখ কি ডাকছ তুই দেখ পুরা ট্রাক্টর ফিল মনে যে একটা সিএনজি অটো যাইতেছে আগে যাবে ব্রিটিশ কি চলতো এই আওয়াজ হইতেছে কথা কোন ঠিক কি আমার বাইরে ঘুমা স্ত্রী ঘুমাই রয়েছে পাগলা কয় একটু সুযোগ বউ ঘুমাইছে ফিসাবও কাছে নাই তোবা ফিসাবের কাছে আমার তোবা আমার কাছে যদি গরুটারে গাছ চুরি করে না খাওয়াই বড় রাগা চুরি করে না খাওয়াই কারণ গাই গরুর একটা নিয়ম আছে আপনি সারা রাতে ঘাস খাওয়াইতে হবে ফ্যাট বিরা খাওয়াইতে হইব যদি আপনি ঠিক মতন গাই গরুরে ফ্যাট না বইয়া খাওয়ান তাহলে 5 কেজি দুধের মধ্যে 2 কেজি পাইবেন ঠিক কি এখন এক পর্যায়ে এই কাশিয়ার ভাতি লইয়া গেছে গা খালি বেড়াকে বড় খাতো খোঁজ দিব দে ফিসাবে হাজির হয়েছে কিরে সভ্য না হুজুর তো তোবা ভরাই দিয়া হইও তাই নাই বেড়াকে খেয়াল তো ভাড়া দিতে হয় এইবার তে করছে কাশিয়ার ভাতি এটা আমরা কি করি কাশিয়ার ভাতি তখন রে পরান কি পাগল বা নাই লাগো পাগল চাবা জানে কি পাগল বা নাই রে মুর্শিদ কাইরা নীলা মন পার তোমায় না দে কিলে বা
পরাণ বলুন ও গো আমার দয়াল চান তোমায় না দেখিলে বা তোমার প্রেমে এত যে জ্বালা লোক সমাজে কইতে নাকি আমার অন্তর হয় কারা জোরান কি দন আসে কি দন দিয়ে আমরা রাখব তোমার বন্ধুরে বাংলা ডাইনে তাকায় দেখে পীরে নাই, বামে তাকায় দেখে মুর্শিদে নাই। এবার তে কাশিফাতে তুইয়া কি এর দুধ দোয়াইব গাইব হালাই দিয়া বড়কে তাড়াতাড়ি সারটা দে আর টুপিটা দে, আজকে তোরা খাইয়া লাইছি আর রক্ষা নাই। আতে রাতে তোরা খাইছি তাড়াতাড়ি গেছে গিয়া দেয় হিসাব হজর নামাজ পড়িয়া মসজিদে তসবিহ দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সকাল বিকাল তরিকতের দরবারে জিকির আছে কিনা? আমরা তো অনেকে পীরের কাছে মায়া তুই ঠিক জিকির করুন দূর থাক নামাজ বলি না আছে না। আচ্ছা বলেন পীর কাশিমপুর পিসা বুঝুর নামাজ পড়ছে কিনা? রাজা চাপিদের পিসা বুঝুর নামাজ পড়ে কিনা? সোনাকান্দার দরবারে নামাজ আসেনি? শুধু আসে না, পিসা বুঝুর নামাজ পড়ে এবং পড়ায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কাচ্চত খারাপ, আমরা মনে করি ফিরের কাছে মুড়ি দিয়েছি গা সব দিয়া লাইছি, যা ঠেললা নেওয়া আমাদের ফিরিও ঠেললা নিব। এই কুন্ডার মধ্যে তেল থাও না থাক, মোবিল থাও না থাক। আমার বাইরে শুনেন গিয়া কই বাজানো বাজান বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে আমার, দয়া কইরা আপনি আমারে মাফ করে দেন। কই কি হইছে? আমি বুঝতে না, আমি তো বাবরাইয়া আবার গিয়া বেড়া বড় খেত এরি খেত গাছ গিয়া যদি আমার পাড়া দিবে আমি বুঝি না। মুড়িদের ঘরে কয় খেতে রাম ছাগলে বলো কি করছে? হুজুরের শরীর ভালো না, আত্মার না, পুরা মানুষ সুস্থ হয়েছে গা। হ্যাঁ হুজুরের মসজিদে গেলে ঘরে না, ঘর থেকে মসজিদে না, আর কই তার বাড়ি 3-4 মাইল দূর হ্যাঁ বলে হুজুর হাইটে গিয়া বেড়াকে খেত করে দিতে গেছে। দেখে খোদার কসম আমি নিজ চোখে আমার পীর মুর্শিদের দেখছি। আল্লাহর ওলিদের এক জায়গা থেকে তামাম পৃথিবী ভ্রমণ করার ক্ষমতা আসেনি। কুমারিকা দিয়া মাটি সানা করে পরি পাটি, কাঁচা মাটি রং লাগে বলাবো ওরে কাঁচা মাটি রং লাগে না, বৌরা দিলে হয় সোনা, যার দিলে নাই নবীর এশক তার শোনে বাবু রাই। আমাদের দেশে অনেক দাঁড়িয়ে হলো যুব হলো ভাগ্য হলো আছে তসবিলে ঘুরে যেমন আপনি একটু বিলাপ কেমন করবেন আমরা ইমান গেছে না একের মনে হয় একবার শেষ খ্রিস্টান হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? নবীর দাঁড়ায় সালাম দিলে এমন এনার্জি লাগে, এমন কলজার মধ্যে আগুন লাগে। এই জন্য আমার ভাইয়েরা, যার সাথে নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, যত বড় বক্তা হোক, যত বড় আলিম হোক, ইংলিশে হোক আর বাংলায় কথা হোক, আরবিতে কথা হোক, এই দলিলের এই সার্টিফিকেটের 1 পয়সা মূল্য নাই। মূল্য হইল আমার নবীর প্রেম যার যত বেশি আছে, নবীর মহব্বত নবীর আমল যার যত বেশি আছে, যার ঈমান যত মজবুত, আমার নবীর কাছে তার তত বেশি দাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছে কুমারিকা দিয়া মাটি সানা করে পরি পাটি, কাঁচা মাটি রং লাগে না দয়াল গো, কাঁচা মাটি রং লাগে না, কাঁচা মাটি রং লাগে না, পোড়া দিলে হয় সোনা, যার দিলে নাই নবীর এশক তার সামনে বাবু রাই খোনা। এরপরে বলছে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এগুলো বলছেন মাকালের ফল দেখতে ভালো, ওপরে লাল নীল ভিতরে কালো। অনেকের দেখতে খুব সুন্দর, সাদা পাঞ্জাবি সাদা টুপি, কিন্তু 1 নাম্বার সব খায়, আসেনি? আছে। একবারে 8 তারিখে নামাজ পড়ে, এমন কিছু সুদিও আমাদের বাংলাদেশে আমরা দিঘির না থাকতে দাউদ কেন্দ্রের খবর করি। এমন অনেক মসজিদ কমিটির লোক আছে সোদে টিয়া লাগায়, আর সোদের বিরুদ্ধে ওয়াজ করলে কেউ হুজুরটা বেশি ভাই ঠিক আছে, ভাগ না হুজুর ভালো না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমার বন্ধুরা গভীর মনোযোগ, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাবো। ইমাম সাহেবের লগে রাগ হইয়া লাভ নাই, বক্তার লগে রাগ হইয়া লাভ নাই। আপনার কবরে আপনার ফিডাফিডি, আমার কবরে আমার ফিডাফিডি। আপনার ফিডা আমারে দিত না, আমার ফিডা আপনারে দিত না। যার যার আমল অনুযায়ী ফিডা যেরকম ঠিক। এটা তেলের ফিডা না, মেরা ফিডা না, এটা দেমদা ফেরস্ত ফিডা। এ বন্ধু শোনো, গভীর মনোযোগ। এই জন্য বলেছে আপনার ভিতরটা যদি ভালো না হয় তাহলে আমলের 1 পয়সার কোনো মূল্য নাই। এক্সাম্পল মনে করে, আপনি পরীক্ষা দিচ্ছেন, 1 পৃষ্ঠা লেখছেন, লেখা সুন্দর, বানানো ঠিক আছে, লাইনও ঠিক আছে, কিন্তু এক্সামিনার নাম্বার 0, ডাবল 0। কেন দিল না? লেখা তো সুন্দর, বানানো ঠিক আছে, কারণ প্রশ্নের সাথে উত্তরের কোনো মিল নাই। কইছে মা ফাতেমার জীবনী দিয়া লেছেন রাবিয়ার জীবনী, যেরকম ঠিক কিনা? এই জন্য আপনি যাই আমল করেন, যদি নবীর সাথে বেয়াদবি করেন, যদি আলে বায়াতের সাথে বেয়াদবি করেন, তাহলে আপনার নাম্বার ডাবল 0, যেরকম ঠিক কিনা? এই জন্য বলছে মাকালের ফল দেখতে ভালো, ওপরে নাল নীল ভিতরে কালো। দয়াল সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার দিলে নাই নবীর এশক, তার শোনে বাবুরাই খোলা। গভীর মনোযোগ। এবার তিনি বললেন, বাজানো আমি নিজে দেখছি আপনি বড় ক্ষেতের মাঝে দাঁড়াই রয়েছেন। কয় আমি যাই না রে পাগলা, আমার মতন আল্লাহ তোরে দেখাইছে, তুই যেন আর এই আকাম না করিস। মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে যে আওয়াজ দেন মনে 3 দিন লাগাতে কাম নাই, বাইতে ভাবি লোক ভিডিও ভিডিও করে সেটা দুর্বল মনে জ্বরে আসছে, তোমরা চিন্তা আওয়াজ দেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্রধান বক্তা আসলে আমি মাইক ছেড়ে দিব। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার তিনি এইভাবে নিজেকে আত্মসমর্পণ করলেন। আর কয় বাজানো বাজানো, আর কোনদিন এই কাম করবো না, জীবনের মতন শেষ তওবা পড়াইয়া দেন। এরপর বিশ্বাবুজো তারে তওবা পড়াই দিয়েছে। আপনি যদি তওবা করার মতন করতে পারেন, ডাকার মতো ডাকতে পারেন, 60 বছর 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? দেখেন আমরা কেমন একটি স্পেশাল পুরস্কার পাইছি রে নবীর কারণে। যদি বলা থাকতো যে 50 বছর পরে আর কোনো তওবা কবুল হতো না, তাহলে একজনের নামাজি থাকতো না, ঠিক কিনা? 50 বছর নামাজ হলো না, আকাম কুমগার বাড়াই লইল, জনের হইলা লাভ করে লাভ নেই, কবুল হইতো না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, 80 বছর পরে দোয়া কবুল হবে না এই কথা কোনো কিতাবে নাই। মৃত্যুর আগ পর্যন্ত দোয়া কবুলের গ্যারান্টি আছে কিনা? তওবার দরজাটা রাতের বেলাও খোলা, মানুষের অফিস আদালত 3টার পরে 4টার পরে বন্ধ, স্কুল বন্ধ, অফিস আদালত বন্ধ, পার্টি অফিস বন্ধ। এই এমন রব পাইছি রে, এ দিগির পারের মা বাগব, একটু দিনের খেমরা নিয়ে শুনেন যে আল্লাহ রাতের বেলা শুধু বন্ধ না, আল্লাহর দরজাটা খোলা, তওবার দরজাটা খোলা। রাত্রে গভীরে ডাকার মতো ডাকতে পারলে আমার আল্লাহ চতুর্থ আসমানাইয়া ডাকে, বান্দা কি লাগবো, বান্দি কি লাগবো, আমি আল্লাহ দেওয়ার জন্য 4র্থ আসমানে আইসা গেছি। আমার ভাইরা, খাজা বাবার পীরের নাম খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। ওনার পীর খাজা বাবার তো বাড়িতে আসছে রাতের গভীরে, আয়েশা ডাক দিয়েছে, মাইনুদ্দিন ঘুমাইছো নাকি? মৃদু কণ্ঠে মায়া কইরা একটা ডাক দিয়েছে। ডাক দিছে দেনি, লাব্বাইক বাজার, আমি আপনার পাগল, আপনার ওয়ালি সন্তান, আমি মাইনুদ্দিন, রাতের বেলা তেমন ঘুমাই না। আল্লাহর বলিরা রাত্র পাইলে, জুম্মার রাত্র পাইলে, ঈদের রাত্র পাইলে, চাঁদ রাত্র পাইলে, কত রাত্র পাইলে, মেরাজ পাইলে, সবে বরাত পাইলে, মিলাদুন নবী রাত্র পাইলে, তরিকতের পাগলেরা এই রাত্রগুলো ঘুমায় না, যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মৌয়া একবার বাবলি না রে তো হইব রে মরঙ্গল মশলা আল্লাহ আল্লাহ যখনটা কইলা আল্লাহ পাগল মৌয়া নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন এই পিসে হুজুরের আগমন এই যেরকম মারহাবা আল্লাহ যেন কবুল করে যেন বলেন আমি যখন আপনার 1000 ভোল্টেজের লাইটাই তখন 500 পাওয়ারের ভোল্টেজ আর কাম লাগে না ঠিক কিনা দিন বারবার গদিনে শিল্পী যিনি এসেছেন আমার ভাইরা আমি দোয়া চাই আপনাদের কাছে এবং হুজুরের কাছে দোয়া চাই খাস করে আমাদের 12 ফেব্রুয়ারি দরবারে গেছিলাম একবার নির্বাচন সারা বাংলাদেশে আমার বাড়ি হলো কুমিল্লা হোমনা তিতাস ইসলামিক ফান্ড বাংলাদেশ থেকে আমাকে চেয়ার মার্কায় মনোনীত করা হয়েছে আল্লাহর রহমতে 22 তারিখ থেকে নির্বাচনের কাজ শুরু হবে আমার মুক্তি